পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হওয়ার বছর না গড়াতেই করজালে জড়িয়ে পড়েছেন গাজীপুর নগরবাসী। শিল্পঘন নগরীতে হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির জন্য সিটি মেয়রকে দায়ী করেছেন করদাতারা। নিয়মনীতির তোয়াক্কা না করে সিটি মেয়র ইচ্ছেমতো করের হার নির্ধারণ করেছেন বলে অভিযোগ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর। 70 লক্ষ টাকা হওয়ার কথা 40,000 ট্যাক্সটা। অনেক ফ্যাক্টরি আমি জানি যে 60-70 লক্ষ টাকা ট্যাক্স ধরা হয়েছে। তো আমি কোন যুক্তিতে করা হচ্ছে এই ব্যাপারে আমরা একেবারে অন্ধকারে আছি। আমরা চেষ্টা করেছি অনেক সময় ওদের সঙ্গে বসার জন্য বসেছি, কিন্তু আমাদের সিদ্ধান্ত উপনীত আমরা হতে পারিনি। এটা চাপিয়ে দেওয়া হয়েছে আপাতত 30% দিয়ে অ্যাপিল করার জন্য। টঙ্গী, কোনাবাড়ি, চৌরঙ্গি, ভোগড়া এলাকার 1800 পোশাক কারখানা আগে পৌরসভা ও ইউনিয়নের মধ্যে থাকলেও এখন সিটি কর্পোরেশনের করের আওতায়। অভিযোগ রয়েছে বিশাল অঙ্কের কর নির্ধারণ করা হলেও দালাল চক্রের মাধ্যমে তা আবার মওকুফও হচ্ছে গোপনে। এদিকে কর পরিশোধ না করলে ট্রেড লাইসেন্স নবায়ন না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। যে আমাদের প্রতি বায়ার একটা অডিট করেন, অডিট করতে হলে আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। আমাদের নাম্বার 1 ট্রেড লাইসেন্স। আমি যদি বায়ার ফ্যাক্টরিটা অডিট করতে না পারি উইথ সব ইন ওয়ার্ডার ডকুমেন্ট দিয়ে, তখন তো আমার অডিট ফেল করে যায়, বায়ার আমাদের অর্ডার দেয় না। তো এটা আমি বলবো যে আমাদের দেশের রপ্তানি প্রবৃদ্ধি কমার এটা একটা কারণ। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সিটি মেয়র। একটি বিশেষ পত্রিকা খবরগুলো ছাপাচ্ছে, সিটির কর না দিয়েই তারা সেগুলি পরিচালনা করতে চান। সেখানেই তাদের স্বার্থের আঘাত লাগছে। যখন আমরা সেটা মেনে নেইনি, আমরা বলছি যে না, ট্যাক্স দিতে হবে। তাদের সকল কথা মিথ্যা। নিয়ম মেনে এবং বিজিএমইএ সহ সব পক্ষের সাথে আলোচনা করেই কর নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। বিজিএমইএ আমাদের সঙ্গে প্রায় 4 বার বসেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 30% ট্যাক্স নেব এখন। এদিকে কর্পোরেশনের রাস্তাঘাটেরও বেহাল দশায় ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। আর এসবের জন্য কর্পোরেশনে উন্নয়ন বরাদ্দ না পাওয়ার খেদ জানালেন 1 বছর 3 মাস আগে মেয়র নির্বাচিত হওয়া অধ্যাপক এম এ মান্নান। এ অবস্থায় যত দ্রুত সম্ভব শিল্পঘন গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসনিক জটিলতার সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, গাজীপুর।